দর্শক, আমরা জেনে নেব এক নজরে সকল আপডেট। শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে সকাল পৌনে 11টায় জাতীয় সংসদ ভবনের সভাকক্ষে। এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশেপাশে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল: 297টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 209টি আসন, বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে 68টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি 6টি, স্বতন্ত্র প্রার্থীরা 7টি আসনে জয়লাভ করেছেন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিএনপির সংসদ সদস্যদের শপথই আগে পাঠানো হয়। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না। তাহের। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াত ইসলামের কোনো সদস্যরা শপথই নেবে না। দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ মঙ্গলবার সকালে জেএম বাংলা নিউজকে একথা জানিয়েছেন। জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দুপুর 12টায় তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছে, তারা সেখানে যাবে। তবে যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, জামায়াত নবনির্বাচিত সংসদ সদস্যদের কোনো শপথই নেবেন না। কারণ তারা মনে করেন সংস্কারবিহীন সংসদ অর্থহীন। সংসদ সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। তবে বিএনপি এর মধ্যে জানিয়েছে, সংসদ সদস্য হিসেবে তারা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হয়নি। সালাউদ্দিন আহমেদ। কক্সবাজার 1 আসনে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়নি। জাতীয় সংসদ সাংবিধানিকভাবে গৃহীত হলে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হচ্ছে বলে জানান জনাব সালাউদ্দিন আহমেদ। সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার কথা ভাবছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় একথা ভাবছেন তারা। তবে বিষয়টি এখনই চূড়ান্ত কিছু বলছেন না এই সব সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার দুপুর 12টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছে। সেই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে তারা 6 সংসদ সদস্য এর মধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি আরো বলেছেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এনসিপির 6 সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন। নারায়ণগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন জানান, আজ 11টার দিকে যে বাংলাদেশকে বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়ায় আমরা শপথ না নেওয়ার কথা ভাবছি। তবে এই বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।